যদি আমরা কোনো কাজকর্ম বা আমরা সাহায্য দিন, আমরা দিনে জামা সব চলে। মিলে লেয়া গেলে হয় 500 টাকা মন, 600 টাকা মন। দাম কম কেনে বিদ্যুৎ নাই। এখন সরকারের প্রতি চাহিদা করে বিদ্যুৎ টানি শুরু। পাঁচকের, সাতকের, আটকের করে হলো করছি। আমি 2 জায়গা কাটছি, শুকাই তাই না, রোদ নাই। ও তো ফস্ত আছে 4 ধান। 20 কেজির মাঝে 15 কেজি পানির তলে, 15 কেজি পানির তলে, 15 কেজি পানির তলে। এখানে যে 3 কেজি জায়গা আছে, 3 কেজি ধান পাই মুগর উজুর খাইটা নিল প্রায় গায়ে পাইতে 30 মন, কামলা 9টা, 1200 টাকা রোজ। আমি নিজে অত বুক পানির মাঝে কাজ করতেছি। এখন আরেকজনের কষ্ট করলে তার পারিশ্রমিক টাকা দিতে পারি না। 20 কেজি খেত করতে নিয়েছে 2 লাখ টাকা, আনায় সার বিছে সব কিছু মিলাইয়া। এখন আমরা বর্তমান সরকারে যদি এটার প্রতি একটু লক্ষ্য রাখে, কৃষক মরে গেছে, কৃষকের প্রতি যদি একটু লক্ষ্য রাখে যে না কৃষককে বাঁচাইতাম, সরকারে বলিয়েছে। আমরা তো কিছু করার, আমরা তো কৃষক মানুষ, কৃষক আজকে দেখাই দেবো লাভ আর লস যে দুই আছে। এরপরে দ্বিতীয় কথা হয়েছে আপনার মিলে লেয়া গেলে হয় 500 টাকা মন, 600 টাকা মন। দাম কম কেনে বিদ্যুৎ নাই। এখন সরকারের প্রতি চাহিদা করে বিদ্যুৎ টানি সঠিকভাবে দিতে হয়। বিদ্যুতের কারণে কিন্তু অনেক অনেক মানুষের মানে ক্ষতিগ্রস্ত হইতেছে। বিদ্যুৎ দেওয়া যায় শহরের মানুষ বাঁচে তা না, মিল কারখানার মানুষ বাঁচে তা না, গ্রামের মানুষেরও অনেক কিছু আছে বিদ্যুতের কারণে। কাশিটা যদি ভূষার লাগে এরপরে ভূষার লাগে তাছাড়া আর কি, আমরা তো কৃষি কাজ ছাড়া কোনো গতি নাই। টাকা দেয় না, 2 লাখ টাকা নিম্নে 20,000 টাকা, 40,000 টাকা শুদ্ধ লাগবে, 20,000 টাকা লাগে। এটা অর্ধেক সাহেব বিনাশ, অর্ধেক আমরা কাটতাছি, যা ফাটতাছি আমরা পানির তল থেকে কাটিয়া নিতাছি। আমাদের বিনাশও আসছে, আমরা যা ফাটলাম এগুলো আমরা ধরে নিতাছি। সব তো নেওয়া সম্ভব নয়।